প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। রিড দ্য ফলোইং নোট, know how to text reflects the author feelings, emotions and mood towards the particular character or situations. তো এখানে বলছে যে কিভাবে নির্দিষ্ট চরিত্র বা পরিস্থিতির প্রতি লেখকের অনুভূতি, আবেগ বা মোডকে প্রতিফলিত করে তা জানতে নিচের নোটটি পড়তে হবে। তো চলুন আমরা নোটগুলা অর্থসহ। তো এখানে হচ্ছে নোট অন টোনালিটি অফ এ টেক্সট। একটি পাঠ্যের টোনালিটি সম্পর্কে এই নোটটি আমরা এখন পড়ছি। টোন ইজ আ লিটারেরি ডিভাইস। টোন হচ্ছে একটি সাহিত্যিক ডিভাইস ইউজ টু রিফ্লেক্ট দ্য রাইটার অ্যাটিটিউড। এটা মূলত ব্যবহার করা হয় লেখকের মনোভাব প্রতিফলিত করতে টুয়ার্ডস ক্যারেক্টার, একটা চরিত্রে, সিচুয়েশনস, কোনো অবস্থান বা পরিস্থিতিতে, দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য টেক্সট, একটি পাঠের বিষয়বস্তু রিফ্লেক্ট করার ক্ষেত্রে এই টোনটা ব্যবহার করা হয়। ইট হেল্পস টু মেক আ রিলেশনশিপ বিটুইন রাইটার অ্যান্ড রিডার। এটি একটা লেখক বা পাঠকের মধ্যে একটি সম্পর্ক তৈরি করতে সহায়তা করে। দ্যাট ইনফ্লুয়েন্স দ্য রিডার টু হ্যাভ আ পার্টিকুলার অ্যাটিটিউড, ফিলিংস টুয়ার্ড দ্য সার্টেন ক্যারেক্টার, সিচুয়েশন অর টেক্সট, যা পাঠকের একটি নির্দিষ্ট চরিত্র, পরিস্থিতি বা পাঠের প্রতি একটি বিশেষ মনোভাব বা অনুভূতি রাখতে প্রভাবিত করে। অ্যাট দ্য সেম টাইম, একই সময়, ইট গাইডস দ্য রিডার নট টু টেক এনি আনফেয়ার টোন টু এনি ক্যারেক্টার অর টেক্সট। এটি পাঠকদের কোনো চরিত্র বা পাঠ্যে কোনো অন্যায় সুর না নেয়ার জন্য গাইড করে, অন্য কোনো সুর না নিতে গাইড করে। It is true that sometimes the tone may reflect the writer's personal attitude or opinion. এটা সঠিক যে বা সত্য যে কখনো কখনো বা অনেক সময় টোনটা মে রিফ্লেক্ট দ্য রাইটার পার্সোনাল অ্যান্ড অ্যাটিটিউড অ্যান্ড অপিনিয়ন। কখনো কখনো লেখকের ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত মনোভাবটা প্রতিফলন ঘটায়। বাট ইট ইজ লেস অ্যাবাউট হোয়াট দ্য রাইটার ফিল, মোর অ্যাবাউট হাউ দ্য রাইটার ওয়ান্টস টু রিডার্স টু ফিল। তবে লেখক কি অনুভব করে সে সম্পর্কে এটি কম, এবং সেই লেখক পাঠককে কিভাবে অনুভব করতে চান সে সম্পর্কে আরও বেশি রিফ্লেক্ট বা প্রতিফলন ঘটায়। সো টু হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ এনি টেক্সট, তাই কোনো টেক্সট আরও ভালোভাবে বোঝার জন্য ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য টোন অফ দ্য টেক্সট। অবশ্যই টেক্সটের টোন বা স্বরটি বুঝতে হবে। The tone of the features of writing is like the tone of your voice when you speak, or your body language and around your another person's. The tone of a feature of writing মানে লেখার টুকরো স্বরটি, আপনি যখন কথা বলেন তখন আপনার কণ্ঠস্বর বা অন্য ব্যক্তির চারপাশে আপনাদের দেহের বাসার মতো, দেহর অঙ্গভঙ্গি বা বাসার মতো। ইফ ইউ ওয়ান্টস টু মেক পিপল লাভ, যদি আপনি কোনো লোককে হাসাতে চান, ইউ মে হ্যাভ লাইট অ্যান্ড ফানি টোনস অফ ইউর ভয়েস। অবশ্যই তখন আপনার ভয়েসের মধ্যে কি থাকবে, মজার বা ফানি টাইপের টোন থাকতে হবে বা থাকে। হুইচ মাস্ট বি অপোজিট, এটা অবশ্যই বিপরীত হবে। হোয়েন ইউ উইল ডেলিভার আ ফিচ অফ সিরিয়াস ইনফরমেশন, এটা বিপরীত হবে যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে যাচ্ছেন। সো বিফোর টকিং অর রাইটিং, তাই কোনো কথা বলতে অথবা লেখার পূর্বে ইউ হ্যাভ টু সেট ইউর টোন, অবশ্য আপনাকে সেই টোনটা সেট করে নিতে হবে। এখন বলছে রাইটার ইউজ several techniques to convey a tone including
লেখকে কিছু স্বর বা লেখক কিছু টোন ব্যবহার করে, টোন ব্যবহার করতে গিয়ে কিছু টেকনিক ব্যবহার করে। রাইটার ইউজ several techniques to convey the tone. টোনটা প্রকাশ করতে গিয়ে কিছু কৌশল ব্যবহার করে, সেগুলো কেমন, কি কি কৌশল ব্যবহার করে? চয়েস অফ ওয়ার্ডস। প্রথম হচ্ছে শব্দ চয়ন, আন্ডারস্ট্যান্ডিং দ্য টোন ইনভলভিং পিকিং দ্য রাইট ওয়ার্ড। সর্বপ্রথম কি করতে হবে? স্বর বোঝার জন্য সঠিক শব্দ বাছাই কি করতে হবে? বাছাই করা এবং ইনভলভ করা জরুরি। Another choice of the word that fit the tone they wants. আর লেখকরা এমন শব্দ চয়ন করেন যা তাদের পছন্দসুর সাথে খাপ খায়। ফর্মাল রাইটিং ইউজেস বিগ ওয়ার্ড, ফর্মাল রাইটিংয়ে বড় বড় শব্দ ব্যবহার করে। অ্যান্ড হোয়াইল ইনফর্মাল রাইটিং ইজ ক্যাজুয়াল। আর ইনফর্মাল রাইটিং মূলত কেমন থাকে? অনানুষ্ঠানিক থাকে। দিস অ্যাফেক্টস হাউ দ্য রিডার ফিল অ্যাবাউট দ্য টপিকস। আর এটি পাঠকের বিষয়টি সম্পর্কে কিভাবে অনুভব করে তা প্রভাবিত করে। আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে ভয়েস অফ অথর, পাঠকের কণ্ঠস্বর। দ্য ওয়ে আ রাইটার টক্স ইজ ইম্পর্টেন্ট ফর টোন। একজন লেখক যেভাবে কথা বলেন তা স্বরের জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্ড ইটস লাইক দেয়ার পার্সোনালিটি। তো এটা তাদের ব্যক্তিত্বের মতো। হাউ দে সি থিং অ্যান্ড হাউ দে কানেক্ট উইথ দ্য রিডার। মানে তারা কিভাবে এই জিনিসগুলো দেখেন এবং কিভাবে তারা পাঠকদের সাথে সংযোগ স্থাপন করেন। দে ক্যান সাউন্ড লাইক অ্যান এক্সপার্ট অর ফ্রেন্ডলি ফ্রেন্ডস। তারা একটি বিশেষজ্ঞ বা একটি বন্ধুত্বপূর্ণ মতো শব্দ করতে পারেন। অ্যান্ড দে মাইট সাউন্ড থটফুল, স্ট্রং, ফানি, ইভেন ইট বিট মিন। তো এগুলো চিন্তাশীল বা শক্তিশালী বা মজার, এমনকি কিছু অর্থহীন শব্দ হতে পারে। দিস মেক্স দ্য টেক্সট ফিল ডিফারেন্ট অ্যান্ড হেল্পস আস আন্ডারস্ট্যান্ড ইট বেটার। আর এই পাঠটিকে আলাদা বুঝতে হলে, এটি আরও ভালো করে বুঝতে আমাদেরকে সহায়তা করে। ভয়েস অফ টোন। আচ্ছা, তারপর হচ্ছে ফিলিংস কোনটা? যে টোনালিটি ক্রিয়েটস ফিলিং ইন রাইটিং। টোনালিটিটা লেখার মধ্যেই তৈরি হয়। টোনালিটি ক্রিয়েটস দ্য ফিলিং ইন রাইটিং, লেখার মধ্যেই ফিলিংস তৈরি হয়। ফ্রম সিরিয়াস টু ফান, গুরুতর থেকে মানে সিরিয়াস মজার দিকে এটা কি করে। তারপর ইট এফেক্টস হাউ রিডার ফিল, এটা মূলত কি পাঠকের অনুভূতি, পাঠকের ফিলিংস প্রভাবিত করে। মোড অ্যান্ড টোন ওয়ার্কস টুগেদার টু সেট ইমোশনস অফ টেক্সট। কোনো পাঠকের আবেগ সেট করতে মেজাজ এবং স্বর একসাথে কাজ করে। টোন শোজ হাউ দ্য রাইটার ফিল অ্যাবাউট দ্য থিংস। আর টোনটা কি করে? একজন লেখকের কি বিষয় ভাববে বা কিভাবে সে অনুভব করছে সেটা কি করে দেখায় বা তুলে ধরে। হোয়াইল মোড শোজ হাউ রিডার ফিল হোয়েন রিডিং। যখন কোনো অনুভূতি দেখায়, পাঠকরা পড়ার সময় কেমন অনুভব করছে, কেমন ফিল করছে সেটা দেখায়। টোন ব্রিংস আউট ইমোশনস, স্বর আবেগ বের করে আনে। অ্যান্ড মোড শোজ হাউ উই ফিল, আর মোডটা আমরা কেমন অনুভব করি তা দেখায়। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ফিগারেটিভ রূপকথার ভাষা, রূপক ভাষা। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ রূপক ভাষা। ইট ইজ দ্য ইউজ অফ ওয়ার্ড অ্যান্ড এক্সপ্রেশনস ইন ইউজুয়াল অ্যান্ড ইমাজিনেটিভ ম্যানার। এটি একটি অস্বাভাবিক এবং কল্পনাপ্রসূত পদ্ধতিতে শব্দ এবং অভিব্যক্তি প্রকাশ করে।
সিমিলি মেটাফোর আর টু গুড টাইপ অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ বলতে সিমিলি এবং মেটাফোরকে বোঝানো হয়েছে। এ ডিফাইন্ড টোন অ্যালাউজ রিডার টু কানেক্ট উইথ দ্য রাইটার। একটি সংজ্ঞায়িত স্বর বা একটা সংজ্ঞায়িত টোন পাঠকদের লেখকের সাথে সংযোগ স্থাপনে কি করে, অনুমতি দেয়। হোয়েন ইউ রিড আ লিটারেরি ফিচ, যখন আপনি সাহিত্যের কোনো একটি খণ্ড পড়বেন, ইউ মে ফাইন্ড ডিফারেন্ট টোনস লাইক চেয়ারফুল, তারপরে লাইটেন, রিগ্রেটফুল, হিউমারাস, পেসিমিস্টিক, নস্টালজিক, মেলাঙ্কলিক, জয়ফুল অ্যান্ড পারসিউসিভ। এখানে বিভিন্ন ধরনের টোনের কথা বলছে, যে আপনি যখন কোনো লিটারেরি ডিভাইস পড়বেন তখন এখানে বিভিন্ন ধরনের টোন আপনি পাবেন, যেমন বিশেষ করে তারপরে নাও লেটস নো অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপ অফ টোনস ইউজুয়াল এক্সপিরিয়েন্স ইন দ্য টেক্সট। তাহলে এখন আমরা আরও সাধারণ কিছু টোন সম্পর্কে জেনে নিব, যে ফর্মাল অর ইনফর্মাল টোন। তো ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টোন বলতে আমরা কি বুঝি? ফর্মাল টোন ইজ আ সিরিয়াস, রেসপেক্টফুল অ্যান্ড প্রফেশনাল। ফর্মাল টোনটা হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ, তারপরে শ্রদ্ধাশীল এবং পেশাদারিত্বের সাথে যে টোনটা রিপ্রেজেন্ট করা হয়। ইট শেয়ার দ্য ইনফরমেশন কেয়ারফুলি অ্যান্ড অবজেক্টিভলি। এটা স্পষ্ট এবং উদ্দেশ্যমূলকভাবে কি করা হয়, শেয়ার করা হয়। ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ আ প্রিসাইজ অ্যান্ড অর্গানাইজড। ফর্মাল ল্যাঙ্গুয়েজটা মূলত কি থাকে, সুনির্দিষ্ট এবং সুসংগঠিত থাকে। উইদাউট ক্যাজুয়াল ওয়ার্ড, এখানে কি থাকে না, কোনো অল্টারনেটিভ বা সাধারণ আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি এরকম ক্যাজুয়াল কোনো ওয়ার্ড বা আনঅফিসিয়াল কোনো ওয়ার্ড থাকে না। ইট shows authority and expertise, and the tone can be neutral and informative, persuasive and instructional. কর্তৃত্ব এবং দক্ষতা দেখায়, এবং নিরপেক্ষ স্বরটি নিরপেক্ষ, তারপরে তথ্যবহুল, প্ররোচনামূলক বা নির্দেশমূলক হতে পারে। ইট অ্যাভয়েডস দ্য পার্সোনাল ইমোশনস। এখানে ফর্মাল টেক্সটে পার্সোনাল ইমোশনকে অ্যালাউ করা হয় না। ইনফর্মাল টেক্সট টোন ইজ ফ্রেন্ডলি অ্যান্ড রিল্যাক্সড। ইনফর্মাল টোনটা হচ্ছে অনানুষ্ঠানিক টোন, যেখানে যে এটা একটু বন্ধুত্বপূর্ণ বা একটু কেমন থাকবে, স্বাচ্ছন্দ্য থাকবে, ইউজিং এভরিডেজ ওয়ার্ডস। দৈনন্দিন জীবনে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে ইনফর্মাল ওয়ার্ড। ইট এইমস টু কানেক্ট উইথ দ্য রিডার লাইক ইন আ কনভারসেশন। এটা একটা সাধারণ যোগাযোগের মতো পাঠকের সাথে সংযোগ স্থাপন করে। দ্য টোন চেঞ্জেস বেসড অন দ্য রিলেশনস, কনটেক্সট অ্যান্ড ফিলিং। আর এই টোনটা মূলত, এই স্বরটা চেঞ্জ হয় কিসের প্রতি, প্রেক্ষাপট বা অনুভূতির উপরে ভিত্তি করে এটা পরিবর্তন হয়। যেমন এখানে লাইক হিউমর হইলে কেমন হবে, এমফেথি, তারপরে নস্টালজিয়া, হাস্যরস বা সহানুভূতি বা নস্টালজিয়া। ইনফর্মাল টোন ইজ ক্লিয়ার অ্যান্ড ফ্যামিলিয়ার। ইনফর্মাল টোনগুলো হচ্ছে স্পষ্ট এবং পরিচিত, বাট লেস স্ট্রিক্ট দ্যান দ্য ফর্মাল টোন। কিন্তু এগুলো হচ্ছে অনানুষ্ঠানিক স্বরের চেয়েও কম এবং কঠোর। যাক, এরপরে আছে নন অ্যাসার্টিভ টোন। তো নন অ্যাসার্টিভ টোন কোনগুলো? অসংলগ্ন স্বর। যেমন এখানে বলছে ইফ আ টেক্সট জাস্ট প্রেজেন্ট দ্য ফ্যাক্ট অ্যান্ড ডাজেন্ট ইউজ এনি ইনফরমেশনস অর ওয়ার্ড অর কনভিন্স ইউ। এখানে বলছে যদি কোনো পাঠ্য কেবল তথ্য উপস্থাপন করে এবং আপনাকে বোঝার জন্য কোনো তথ্য বা শব্দ ব্যবহার না করে, তবে এই স্বরটি হচ্ছে নন অ্যাসার্টিভ। যেমন আই এম সরি ইউ লস্ট ইউর টিকেট। আই এম সরি ইউ লস্ট ইউর টিকেট। আমি দুঃখিত যে আপনি আপনার টিকিটটি হারিয়েছেন। Kindly give off the bus and get another one.
দয়া করে বাস থেকে নেমে আরেকটা নিয়ে আসুন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ নন অ্যাসার্টিভ টোন। এটা হচ্ছে একটা অদৃঢ় স্বরের একটি উদাহরণ। যাই হোক, অ্যাসার্টিভ টোন কোনগুলো? অ্যাসার্টিভ টোনগুলো হচ্ছে দৃঢ় স্বর, যেমন অ্যান্ড ইফ দ্যার ইজ নো সাইন অফ অ্যাঙ্গার, যদি কি থাকে, যদি রাগের চিহ্ন না থাকে, অ্যান্ড এক্সপ্রেশন ইজ কাম অ্যান্ড পিসফুল, মানে এখানে এটা এই অভিব্যক্তিতে যদি শান্ত বা শান্তিপূর্ণ হয়, ইট মিনস দ্য টোন ইজ অ্যাসার্টিভ, তখনই এই টোনটা হবে অ্যাসার্টিভ টোন। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইউ টক টু মি, আমি এই ওয়েটা পছন্দ করি যেভাবে তুমি আমাকে বলছো, অ্যান্ড আই উইল থ্যাংক ইউ ফর ইউর ম্যানার, আমি তোমাকে তোমার ভদ্রতার জন্য ধন্যবাদ জানাবো। অ্যান্ড হেয়ার দ্য টোন ইজ অ্যাসার্টিভ টোন। অ্যাগ্রেসিভ টোন কোনগুলা? অ্যাগেইন অ্যাগ্রেসিভ বলতে আমরা কোন টোনকে অ্যাগ্রেসিভ টোন বলি? বিশেষ করে আক্রমণাত্মক টোন। অ্যাগেইন, ইফ দ্য টেক্সট অ্যাটাক অ্যানাদার পারসন ইউজিং ওয়ার্ড অর শোয়িং অ্যাঙ্গার, রাগ দেখিয়ে কোনো ওয়ার্ড কি করা, যে ওয়ার্ড দ্বারা অ্যাটাক করা হয়, ব্যক্তিগত আক্রমণ করা হয়, রাগ প্রদর্শন করা হয়, অ্যান্ড দ্য টোন ইজ অ্যাগ্রেসিভ। ইউ আর টেরিবল লায়ার, তুমি একজন ভয়ানক মিথ্যাবাদী, ইজ আর এক্সাম্পল অফ অ্যাগ্রেসিভ টোন। এখানে কিন্তু রাগ দেখানো হয়েছে। টোন অফ দ্য ট্রাম্পেন্ট, বিজয়ী টোন। কেমন? ইফ দ্য রাইটার শোজ হাউ দ্য মেইন ক্যারেক্টার ওভারকাম ডিফিকাল্টিজ টু অ্যাচিভ সাকসেস, দেন দ্য টোন ইজ ট্রাম্পেন্ট। যখন লেখক মূল সাফল্য অর্জনের জন্য প্রতিফলিত স্বর ব্যবহার করে, তখন সেটা হবে বিজয়ী টোন। যাই হোক, এখানে বলছে কাম অ্যান্ড থটফুল টোন। তো এখানে শান্ত এবং চিন্তাশীল স্বর কোনটা? দ্য রাইটার টোন ইজ কাম অ্যান্ড থটফুল হোয়েন হি ইনভাইটস রিডার্স টু এক্সপ্লোর দ্য ক্যারেক্টার্স ফিলিং অ্যান্ড থটস। যখন লেখক কী করবে? তার রিডারকে চিন্তা ভাবনাগুলো অন্বেষণ করার জন্য আমন্ত্রণ জানাবে, তখন এটা হবে কাম অ্যান্ড থটফুল টোন। বিটার টোন কোনটা? বিটার টোন হচ্ছে, বিটার বলতে আমরা কি বুঝি? বিটার বলতে হচ্ছে তিক্ত স্বর, হ্যাঁ, তিক্ত স্বর। টোন ইজ দ্য বিটার হোয়েন দ্য রাইটার শোজ হাউ দ্য ক্যারেক্টার ইজ আপসেট অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ওয়ার্ড। যখন লেখক তার টোনের মাধ্যমে যে হতাশা বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা আপসেট বোঝাবে, তখনই সেটা হবে বিটার টোন। দ্য টোন অফ অ্যামিউজমেন্ট বা অ্যামাজমেন্ট, টোন অফ অ্যামাজমেন্ট। দ্য টোন অফ অ্যামাজমেন্ট ক্যারিজ দ্য টোন অফ অ্যামাজমেন্ট অ্যাজ আ ক্যারেক্টার ডিসকভার দ্য ম্যাজিক অর হিডেন ফিচ, মানে কোনো গোপন বিষয় অথবা ম্যাজিকের মতো কোনো লুকানো বিষয় যখন দেখানো হয়, বিস্ময় প্রকাশ করা হয়, তখন সেটা হবে টোন অফ অ্যামাজমেন্ট। এক্সাইটেড টোন। তো এক্সাইটেড টোন কোনটা? দ্য রাইটার টোন ইজ এক্সাইটেড, রাইটারের টোন তখনই এক্সাইটেড হবে যখন সে শোজ দ্য ক্যারেক্টার স্টার্টিং অ্যান্ড অ্যাডভেঞ্চার জার্নিজ অ্যান্ড আননোন চ্যালেঞ্জেস। যেখানে লেখক কি করবে? দুঃসাহসিক যাত্রা করবে অচেনা জায়গায় এবং অদেখা জায়গায়, এবং যেটা আমাদেরকে কি করবে? এক্সাইটেড করবে, সেটা হচ্ছে এক্সাইটেড টোন। ইন শর্ট, দ্য টোন অফ দ্য টেক্সট মে বি ভেরিয়াস কাইন্ড, বিভিন্ন টেক্সটের টোন বিভিন্ন হইতে পারে। ইট মোস্টলি ডিপেন্ডস অন দ্য ওয়ার্ড চয়েস রাইটার শো হাউ দ্য রিডার পারসিভ ইট। এটা মূলত রিডার কতটা উপলব্ধি করতে পেরেছে বা কি তার শব্দচয়ন, বেশিরভাগ লেখকের শব্দচয়ন